গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা অনেক দিনের পুরনো, তো শীতের সময় ফেব্রুয়ারি মাসের ভিডিও এটা। দেখতেই পাচ্ছ বাচ্চারা স্কুল ইউনিফর্ম পরে আছে। তার কারণ হচ্ছে স্কুল থেকে প্রত্যেককে হাজারদুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা স্কুল ট্যুর। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি আমার বিয়ের আগেও কলেজ লাইফ বলো, স্কুল লাইফে বলো, কখনোই কোনো ট্যুরে যাইনি স্কুল থেকে, কলেজ থেকে। তো ছেলের পক্ষ থেকে আর কি যাওয়া হলো, এটাই হচ্ছে আমার কাছে একটা বিশাল ব্যাপার। তো সবাই দেখো হাজারদুয়ারিতে অলরেডি মানে পৌঁছে গেছি বলতে মুর্শিদাবাদ স্টেশনে আর কি পৌঁছে এখন আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। আসলে অনেকগুলো টোটোই ভাড়া করা হয়েছিল, তো যে যার পছন্দ মতো যাদের সাথে যার বেশি বন্ধুত্ব তাদের সাথে আর কি একসাথে সবাই উঠেছে। তো দেখতেই পাচ্ছ। তো বাচ্চাদেরও একটা নতুন অভিজ্ঞতা, আমাদেরও তাই। তো কলেজ লাইফে যেরকম ফ্রেন্ডশিপ হয়, স্কুল লাইফে যেরকম ফ্রেন্ডশিপ ছিল, সেরকম কিন্তু আমার ছেলে যখন স্কুলে ভর্তি হয় তারপর থেকে অনেকই ফ্রেন্ডশিপ হয়েছে আমার, অনেক ভালো ভালো বান্ধবী হয়েছে আমার। এই দেখো সবাই। তো ভীষণই এক্সাইটেড ছিলাম আমি আজকের দিনটার জন্য। তো শরীর খারাপ ছিল মাঝখানে, ভেবেছিলাম হয়তো আসা নাও হতে পারে, বাট শরীরটা একটু ঠিকঠাক ছিল ছেলেরও আমারও, তো সেই কারণে আসতে পেরেছি। আমি ভীষণই হ্যাপি, ভীষণই ভালো লাগছে। তো এটা হচ্ছে দেখো এক জায়গায় নেমেছি আমরা হাজারদুয়ারির কাছেই, ঠিক এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তো ওখান থেকে একটু পায়ে হেঁটেই আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। তো অলরেডি দেখতেই পাচ্ছ ভেতরে আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি, কিন্তু আরেকটি সামনে যে গেট দেখতে পাচ্ছ ওটা পার হতে গেলে একটু মানে সময় লাগবে, কারণ টিকিটের লাইনটা অনেকটাই বড়। টিকিট আনবে, সবাইকে দেবে, তারপর এক এক করে আমরা ভেতরে যাব। তো ম্যামগুলো দেখেছো একই রকম পোশাক পরেছে। যেহেতু আমরা স্কুল থেকে এসেছি সেহেতু তাদের নিয়মেই চলতে হবে। তবে এখন হেড ম্যাম আমাদের লাইন দিয়ে এখন পার করাচ্ছে আস্তে আস্তে সবার হাতে টিকিট দিয়ে। তো আস্তে আস্তে আমরা সবাই ভেতরে যাব। তো দেখো চলে আসছি ভেতরে। তো সবাই কি বলো তো, ম্যাম এটাই বলছে যে যার মতো করে ঘুরতে পারো, কারণ এত লোকজন, এত লোক একসঙ্গে ঘোরা সম্ভব নয়। যেখানেই যাই না কেন সবাই একসঙ্গে থাকাটা তো পসিবল নয়। তো সেই কারণে ম্যাম আগেই বলে দিয়েছিল যে যার মতো ঘুরতে পারো, বাট একটা টাইম দিয়ে দিয়েছিল, সেই টাইমের মধ্যে এরকম জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। তো এরকম টাইমে আমাদের যাওয়ার সময়, তো সেরকম অনুযায়ী এখানে সব কিছু বলে দেওয়া হচ্ছিল ভালো করে। তো যেহেতু আমাদের একটা খাবারের ব্যবস্থা ছিল, তো ঠিক টাইম 1:30টার দিকে, তো ম্যাম সেটাও বলে দিয়েছিলেন যে 1:30টার সময় একটা হোটেলের নাম বলে দিয়েছিলেন, সেই হোটেলে গিয়ে আমাদের উপস্থিত থাকতে, সেখানে খাওয়া দাওয়া করা হবে। তো এখন একজনকে গার্ড রাখা হয়েছে যারা আর কি মানে এই হাজারদুয়ারি সম্পর্কে বলবে, তো তিনিই বলছেন, আমরা মন দিয়ে শুনছি। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা নাকি সবাই আর কি সবসময় দেখতে পায় না, তার কারণ খোলাও থাকে না সব সময়। তো উনি বলছিলেন আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো যে আমরা খোলা পেয়েছি, তো সেই কারণে আমরা দেখতে পাবো। তো সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো সবাই ভিডিও ক্লিপ তুলেছে, তো আমিও একটু তুলে নিয়েছি। তো হয়তো তোলাটা ঠিক হয়নি, তবুও সবাই করছে বলে আমিও করে নিয়েছি। আমি ঠিক জানি না এই সম্পর্কে, তো যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো হয় না আমাদের মধ্যে যেরকম মন্দির হয়, এটাও একটা হয়তো এমন কিছু ঐতিহাসিক জিনিস যেটা আর কি অনেক বছর ধরে যত্ন করে রাখা হয়েছে। তো এই সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না, এই জন্য তোমাদেরকেও বলতে পারছি না। তো অনেক পুরনো ঘর, কিন্তু এটা অনেক যত্ন করেই রাখা হয়, যেরকম জাদুঘরে আছে, চিড়িয়াখানায় আছে, যেরকম হয় না যে কিছু কিছু যে জিনিস ঐতিহাসিক যেগুলো যত্ন করে রাখা হয় মিউজিয়ামগুলোতে যেগুলো আছে। তো আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম, বাট মিউজিয়ামে তো ক্যামেরা নেওয়াটা বারণ আছে, তো সেই কারণে আমরা নিয়ে যাইনি। তো দেখো ঘোরাফেরা করে ভালোই মজা লাগলো। আমরা কিন্তু বান্ধবীরা মিলে ঘুরেছি অনেকটা টাইম। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন আমরা ফিরে যাব। তো তারপরে চলে যাব বাড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো